ফিউচার আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা HTML এর নতুন একটি বিষয় সম্পর্কে শিখব, যেটি আমরা পূর্বে আলোচনা করিনি। যে কারণে আমাদের HTML এর উপরে আরো একটি ভিডিও নতুন করে তৈরি করতে হচ্ছে। তো আজকে আমরা যে বিষয়টি শিখব তার জন্য আমরা আমাদের ফাইলে যাই। তো আমরা এখানে একটা ফাইল রেডি করে রেখেছি। তো আজকে আমরা শিখব HTML এর মাধ্যমে কিভাবে আমরা একটি ভিডিও এবং একটি অডিও আমরা আমাদের ওয়েব পেজে প্রদর্শন করতে পারি। তো এর আগে আমরা এই বিষয়টি শিখি নাই, যে কারণে আমরা আরো একটি টিউটোরিয়াল নতুন করে আজকে তৈরি করছি। তো আমরা যদি চাই যে আমাদের ওয়েব পেজে একটি ভিডিও প্রদর্শন করতে HTML এর মাধ্যমে, তাহলে আমাদের একটি নতুন ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগটির নাম হলো ভিডিও ট্যাগ। তো এই ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজে একটি ভিডিওকে আমাদের ওয়েব পেজে প্রদর্শন করতে পারবো। তো চলুন শুরু করি, আমরা কিভাবে একটি ভিডিও ট্যাগের মাধ্যমে আমরা একটি ভিডিওকে আমরা ওয়েব পেজে শো করতে পারি। তো এর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিও ট্যাগটি নিতে হবে এবং আমরা ভিডিও ট্যাগটি শেষ করব। এরপর আমরা নতুন আরেকটি ট্যাগ নিব সোর্স নামে। এটি একটি সিঙ্গেল ট্যাগ। এর আগে আমরা যেভাবে ইমেজ ব্যবহার করেছি, এটাও ঠিক অনেকটা সেভাবেই আমরা করতে হবে। এই সোর্সের মধ্যে আমরা অ্যাট্রিবিউট এসআরসি নিব, যেটা সংক্ষেপে সোর্সের সংক্ষিপ্ত রূপ, এবং এর মধ্যে আমাদের ভিডিওটিকে লিংক করে দিতে হবে। তো আমরা এটা দেখানোর জন্য আমাদের ফোল্ডারে পূর্বে থেকে একটি অডিও এবং একটি ভিডিও রেখেছিলাম। তো আমরা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছি, এই ভিডিওটি আমরা আমাদের ওয়েব পেজে অ্যাড করব। তো এর জন্য যেটা করতে হবে, আমাদের এখানে ভিডিওটি নাম লিখে দিতে হবে। তো একটা বিষয় আমি বলে রাখি, আমরা শুধুমাত্র ২ টা ফরম্যাটের ভিডিও আমরা HTML এর মাধ্যমে দেখাতে পারবো। একটি হলো MP4, আরেকটি হলো OGG। অর্থাৎ এই ২ টা ফরম্যাটের ভিডিও শুধুমাত্র আমরা আমাদের HTML মাধ্যমে প্রদর্শন করতে পারবো। তো এখানে আমাদেরকে টাইপ উল্লেখ করে দিতে হবে, এটা কোন টাইপের ভিডিও। তো এখানে আমরা টাইপ অ্যাট্রিবিউট এর মাধ্যমে আমরা লিখে দিব ভিডিওটি হলো MP4। এবার আমরা যদি এটাকে সেভ করে আমরা আমাদের ওয়েব পেজে ব্রাউজ করি, তাহলে একটি বড় এরিয়া পাবো। আমাদের ভিডিওটি যত বড় ততটুক বড় একটা এরিয়া পেয়েছি। যেহেতু আমরা ভিডিওতে কোনো কন্ট্রোলস এড করি নাই, যেজন্য আমরা ভিডিওটি প্লে করতে পারছি না। তো এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ভিডিওতে একটি অ্যাট্রিবিউট নিতে হবে, আর আমরা চাইলে ভিডিওটির সাইজ ছোট বড় করতে পারি। এর জন্য আমরা উইডথ এবং হাইট ব্যবহার করার মাধ্যমে ভিডিওকে ছোট বড় করতে পারবো। তো আমরা প্রথমে এখানে একটা নির্দিষ্ট উইডথ আমরা সেট করে দিই। আমরা 480 পিক্সেল উইডথ দিলাম এবং হাইট দিলাম 360 পিক্সেল। যদি এবার আমরা সেভ করি এবং আমরা ব্রাউজারে যদি ওপেন করি, তাহলে আমরা একটি ছোট সাইজের এরিয়া পাবো। তো এখন আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি না, কারণ আমরা এখনো কন্ট্রোল এড করি নাই। তো এর জন্য আমাদের নতুন একটি অ্যাট্রিবিউট এড করতে হবে, সেটার নাম হলো কন্ট্রোলস। এই কন্ট্রোলস এড করার মাধ্যমে আমরা আমাদের এই ভিডিওটিকে প্লে করতে পারবো। অর্থাৎ নিচে দেখেন একটি কন্ট্রোল বার এসেছে এবং এখানে আমি ক্লিক করার মাধ্যমে ভিডিওটি শুরু হবে। এবং আমরা চাইলে এখানে মিউট করতে পারবো বা ফুল স্ক্রিন করতে পারবো। আবার এখানে প্লে, পজ করতে পারবো। তো এই যে বারটি এসেছে, এটা আমাদের কন্ট্রোলস অ্যাট্রিবিউটের কারণে এসেছে। তো ভিডিওতে আরো কয়েকটি অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউট গুলা ব্যবহার করার মাধ্যমে আমরা এটাকে আরো কিছু ফাংশনাল করতে পারি। যেমন আমরা যদি চাই যে ভিডিওটি যখন আমরা ব্রাউজারে লোড করব তখনই প্লে হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে অটো প্লে নামে একটি অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউটটি আমরা এখানে ব্যবহার করব। তবে এই অ্যাট্রিবিউটে কিছু প্রতিবন্ধকতা আছে, সেটা হলো যে আমরা যখন রিফ্রেশ করব আমাদের ভিডিওটি প্লে হচ্ছে না। তো এর কারণ হলো, আমরা যখন অটো প্লে দিব তখন ক্রোমে সরাসরি প্লে হয় না। তো এর জন্য আমাদের আরো একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তার আগে আমরা এই ভিডিওটি যদি আমরা ফায়ারফক্সে ওপেন করি, তাহলে দেখবেন যে এটা আমরা সহজে এটা ওপেন করতে পারছি। তো আমরা এখানে ফায়ারফক্সটি ওপেন করলাম এবং আমি আমাদের এই ফাইলটিকে আমরা ফায়ারফক্সে ওপেন করি। তো দেখেন আমরা এখানে ওপেন করার সাথে সাথে আমাদের ভিডিওটি কিন্তু প্লে হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? কারণ আমরা এখানে অটো প্লে নামে একটি অ্যাট্রিবিউট দিয়েছি। এ কারণে এটি
ওপেন হওয়ার সাথে, সাথে প্লে হয়ে যাচ্ছে। কিন্তু এই কাজটি Chrome এ হচ্ছে না। কারণ কোনো ভিডিও যদি শুরুতে মিউট অবস্থায় না থাকে তাহলে সাধারণত সেটা Chrome এ ওপেন হয় না। অর্থাৎ আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই অটো প্লে দিয়েছি। এখানে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে মিউটেড। অর্থাৎ এটা যখন মিউট থাকবে তখনই শুধুমাত্র Chrome এ অটো প্লে হবে। অর্থাৎ ভিডিওটি যখন প্লে হবে তখন এটা শুধু ভিডিওই চলবে, কোনো সাউন্ড শোনা যাবে না। তো এবার আমরা সেভ করার পরে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চলা শুরু করেছে। আবার আমি রিফ্রেশ করছি। তো ভিডিওটি যখনই আমরা রিফ্রেশ করছি অর্থাৎ পেজটা যখনই লোড হচ্ছে তখনই কিন্তু ভিডিওটি চলা শুরু হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে মিউট অবস্থায় আছে। এখন আমি চাইলে এটাকে আনমিউট করতে পারবো। এজন্য আমরা তো এখানে ২ টা ব্রাউজারের মধ্যে ২ টা পার্থক্য আছে। আবার এবার যদি আমরা Firefox এ দেখি তাহলেও Firefox এ একই বিষয়টাই আসবে যে ভিডিও প্লে হবে কিন্তু মিউট অবস্থায় এটি প্লে হবে। তো ২ টা ব্রাউজারের ২ টা ফিচার আপনারা এই সম্পর্কে জানলেন। তো এবার আমরা আরেকটি কাজ করতে পারি সেটা হলো যে কোনো ব্রাউজারে যদি আমাদের ভিডিওটি সাপোর্ট না করে তাহলে একটি মেসেজ দিবে। সেই মেসেজটি আমরা যদি এখানে লিখে দেই যে ইউর ভিডিও ট্যাগ। তো এটা যখন এই যে ফাইল ফরম্যাট বা ভিডিও ট্যাগ যখন কোনো একটি ওল্ড ব্রাউজারে কেউ প্লে করবে, তখন কিন্তু এটা ওপেন হবে না। যেহেতু আমরা লেটেস্ট ভার্সনের ব্রাউজার ব্যবহার করছি। তো যে কারণে মেসেজটি আমরা দেখতে পাচ্ছি না। বাট এটা যদি ওল্ডার কোনো ব্রাউজারে ওপেন করি তাহলে কিন্তু আমরা এই ভিডিওর পরিবর্তে আমরা যে মেসেজটি দিয়েছি সেই মেসেজটি আমরা দেখতে পারবো। তো এটা ছিল আমাদের ভিডিও ট্যাগের ব্যবহার। আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। অবশ্যই প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। এরপরে আমরা শিখব যে একটি অডিওকে কিভাবে আমাদের ওয়েব পেজে শো করতে পারি। তো এজন্য যেটা করতে হবে আমাদেরকে অডিও ট্যাগ নিতে হবে। একইভাবে ভিডিও ট্যাগের মতো আমরা অডিও ট্যাগ শুরু করব এবং অডিও ট্যাগ শেষ করব। এরপরে আমরা সোর্স নিব। সোর্স ট্যাগের মধ্যে আমরা এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আমাদের যে অডিওটি আছে সেই অডিওটিকে লিংক করব। এখানে আমাদের audio.mp3 নামে আছে। তো এটাকে আমরা এখানে লিংক করে দিব। আর এখানে অবশ্যই আমাদেরকে টাইপ উল্লেখ করে দিতে হবে। তবে MP3 এর ক্ষেত্রে আমাদের টাইপটা দিতে হবে হলো MPEG। সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে দেখতে যাই তাহলে কিন্তু আমরা কোনো অডিও দেখতে পারবো না। কারণ এখানে অডিওতে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলস না দিব অর্থাৎ একটা প্লে বার যতক্ষণ পর্যন্ত আমরা না দিব ততক্ষণ পর্যন্ত অডিওটি দেখা যায় না। তো এর জন্য আমাদের যেটা করতে হবে এই অডিওতে এসে কন্ট্রোলস নামের অ্যাট্রিবিউটটি দিতে হবে। এবার আমরা যদি এটাকে সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে এখানে আমাদের একটি নতুন প্লে বাটন বা এটাকে আমরা বলতে পারি যে অডিও প্লেয়ার এসেছে এবং এখানে আমরা চাইলে এটাকে প্লে করতে পারি। তো আমরা এখানে আগে এটাকে একটু প্লে করে দেখি। তো একটা মিউজিক ছিল যেটা আমরা এখানে প্লে করতে পারছি। এখানের মাধ্যমে আমরা সাউন্ড কমাতে পারবো, বাড়াতে পারবো। তারপরে এখানে প্লেব্যাক স্পিড সেট করতে পারবো যে এটা কত ফাস্ট প্লে হবে না স্লো প্লে হবে। তো এই প্লেয়ারটি আমাদের ক্রোমের ডিফল্ট প্লেয়ার। আমরা এটা এভাবে দেখতে পারবো। আর যদি এটাকে Firefox এ ওপেন করি, Firefox এর ডিফল্ট প্লেয়ার হলো এটি। তো এইভাবে আমরা খুব সহজে অডিও এবং ভিডিও ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের HTML এ অডিও এবং ভিডিও দেখাতে পারি। তবে এক্ষেত্রে সীমাবদ্ধতা হলো আমরা অডিওর ক্ষেত্রে শুধুমাত্র MP3 এবং OGG এই ২ টা ফরম্যাটের অডিও দেখাতে পারবো। ভিডিওর ক্ষেত্রে MP4 এবং OGG এই ২ টা ফরম্যাটেরই ভিডিও আমরা প্রদর্শন করতে পারবো। তো এটা ছিল আমাদের অডিও এবং ভিডিওর উপরে ছোট্ট একটি টিউটোরিয়াল। এবার আমরা শিখব যে কিভাবে আমরা একটি YouTube এর ভিডিওকে আমাদের HTML পেজে শো করতে পারি। তো এর জন্য একটি ট্যাগ আছে iframe ট্যাগ। এই iframe ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা চাইলে খুব সহজে আমরা আমাদের একটি YouTube এর ভিডিওকে আমরা আমাদের ওয়েব পেজে প্লে করতে পারি। তো এর জন্য যেটা করতে হবে আমাদেরকে ১ম এ iframe ট্যাগটি নিতে হবে। iframe ট্যাগটি শুরু করলাম এবং iframe ট্যাগটি শেষ করলাম। তো এর মধ্যে আমাদের কিছু attribute নিতে হবে। যদি আমরা চাই যে with height সিলেক্ট করে দিতে, সেটাও আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারি। আমরা চাচ্ছি যে with height আগে থেকে সিলেক্ট করে দেই। যেমন ৪০০
80, হাইট আমরা দিলাম 360। এরপরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হলো সোর্স। এই সোর্সের মধ্যে আমরা জাস্ট লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে আমাদের কপি এমবেডেড কোডটি নিতে হবে। তো অ্যাকচুয়ালি এমবেডেড কোডটা আমরা যখন নিব তখন আমরা আল্টিমেটলি একটা আইফ্রেম পেয়ে যাব। তো আমরা এখানে আইফ্রেম আকারে পেয়ে গিয়েছি। তো আমাদের অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা হলো যে এই যে সোর্সের মধ্যে যে এমবেডেড লিঙ্কটা আছে এটা আমাদের দরকার। তো এটাকে আমরা এখানে কপি পেস্ট করে দিলাম এবং আমাদের এখানে যে বড় আইফ্রেমটি আছে এটাকে ডিলিট করে দিয়ে আমরা সেভ করে এবার যদি আমরা আমাদের ওয়েব পেজে এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু একটি ভিডিও চলে এসেছে। অর্থাৎ আমরা এভাবে চাইলে আইফ্রেম ব্যবহার করার মাধ্যমে একটি ভিডিও প্রদর্শন করতে পারি। আর আপনি যদি সরাসরি এমবেডেড কোডটি পেস্ট করে দেন তাহলেও কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন। কিন্তু আমি যদি সেভাবে শেখাতাম তাহলে আপনি আইফ্রেমের ব্যবহারটি জানতেন না। তো আপনি যেকোনো ভিডিওর যেকোনো একটি ভিডিওতে আপনি জাস্ট ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর আপনি যখন আপনি যখন রাইট বাটন ক্লিক করে এমবেডেড কোডটি নিয়ে নিবেন এবং সেটা আপনি যেখানেই দিবেন, দেওয়ার পরে আপনি সেভ করে ব্রাউজারে যখন রিফ্রেশ করবেন, আপনি আল্টিমেটলি কিন্তু সেই ভিডিওটি পাবেন। এই যে আমাদের কিন্তু সেই ভিডিওটি চলে এসেছে। কিন্তু আমি যদি এইভাবে আপনাদেরকে শেখাতাম তাহলে আপনি আইফ্রেমের ব্যবহারটি জানতে পারতেন না। তো যে কারণে আমি আলাদাভাবে আপনাদেরকে এই আইফ্রেমের ব্যবহারটি দেখালাম। এখানে আরো কিছু কাজ আছে যে বিষয়গুলো আমরা একটু দেখব। তো আমরা এখানে আইফ্রেমটি মুছে দেই। আমরা যদি চাই আমাদের এই ভিডিওটি পূর্বের ভিডিও ট্যাগের মতো অটো প্লে হবে, তাহলে আমরা কিন্তু সেটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই লিঙ্কের সাথে করতে হবে। এটা আলাদাভাবে করলে হবে না। তো এর জন্য যেটা করতে হবে আমাদের একটি হট চিহ্ন দেওয়ার পরে আমাদের অটো প্লে দিতে হবে। এই অটো প্লে মানটা আমাদের যখন আমরা 1 দিব, তখন কিন্তু ভিডিওটি যখনই লোড হবে তখন এটা অটো প্লে শুরু হবে। অর্থাৎ আমাদের এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটিকে আমরা এখানে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এটি অটো প্লে হবে। যেহেতু আমরা এটাকে মিউট করি নাই, তো যেজন্য এখানে প্লে হচ্ছে না। তো এখানে আমাদের যেটা করতে হবে মিউট করে দিতে হবে। এবার যখন আমরা এটাকে রিফ্রেশ করব তখন আমরা এখানে দেখব যে এটা আসলে অটো প্লে হয় কিনা। তো দেখেন এখন কিন্তু এটা অটো প্লে হচ্ছে। অর্থাৎ ভিডিওটি আমরা যখন ওয়েব পেজটি রিফ্রেশ করছি তখন সাথে, সাথে ভিডিওটি প্লে হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এভাবে একটি YouTube এর ভিডিওকে অটো প্লে করে দিতে পারি। অবশ্যই Chrome এর ক্ষেত্রে সেটাকে মিউট রাখতে হবে। অর্থাৎ অটো প্লের মান যখন 1 তখন এটা অটো প্লে হবে, যখন মান 0 তখন এটা অটো প্লে হবে না। আবার মিউটের ক্ষেত্রে মান যখন আমরা 1 দিব, অর্থাৎ এখানে যখন 1 দিব তখন এটা মিউট হয়ে থাকবে। আবার যখন 0 দিব তখন এটা আনমিউট অবস্থায় থাকবে। তো এই ২ টা ভ্যালু এক্সট্রা ব্যবহার করার মাধ্যমে আমরা YouTube এর ভিডিওকে চাইলে অটো প্লে করতে পারি। তো আমরা আজকে iframe ব্যবহার করার মাধ্যমে কিভাবে একটি YouTube এর ভিডিওকে আমাদের ওয়েব পেজে দেখাতে পারি সেটা শিখলাম। তবে YouTube এর ভিডিও দেখানোর ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো আপনি যদি YouTube থেকে সরাসরি এমবেডেড কোডটা কপি করে আনেন তাহলে একদম পারফেক্টলি সব ব্রাউজারে সুন্দরভাবে প্রদর্শন করবে। আপনারা যদি কখনো YouTube এর ভিডিও আপনার ওয়েব পেজে দেখাতে চান তাহলে অবশ্যই YouTube থেকে এমবেডেড কোডটি কপি করে এনে পেস্ট করবেন। তাহলে এটা সব ব্রাউজারে সুন্দরভাবে প্রদর্শন করবে। আর আমি যেটা শিখেছি এটা শুধুমাত্র iframe এর ব্যবহার শেখানোর জন্য শিখিয়েছি। তো আজকে আমাদের টিউটোরিয়ালটি আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা বিষয়গুলো প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Facebook গ্রুপে জানাতে পারেন। আর আমাদের এই টোটাল সিরিজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। আশা করি ভালো থাকবেন। খোদা হাফেজ।